বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আল কুরআন শুদ্ধ করে শিক্ষার জন্য আরবি ভাষার মাত্র ৯টি নিয়ম শেখা জরুরি। নিম্নে নিয়মগুলো আলোচনা করা হলো। ১ নাম্বার, হরফ বা হুরুফের পরিচয়। হরফ হচ্ছে একবচন, হুরুফ হচ্ছে বহুবচন, মানে সকল হরফ। আরবি ভাষার যত হরফ আছে ২৯টা হরফ, এই প্রত্যেকটা হরফের পরিচয়, অর্থাৎ আরবি ২৯টি হরফের আকৃতি পরিপূর্ণভাবে চেনা, জানা এবং মাখরাজ থেকে উচ্চারণ করা, এটা হলো ১ নম্বর। ২ নম্বর, হরকতের পরিচয়, অর্থাৎ এক জবর, এক জের ও এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ হয় কেমন? হরকতের উচ্চারণ হয় তাড়াতাড়ি। ৩ নম্বরে আছে তানবিনের পরিচয়, অর্থাৎ ২ জবর, ২ জের ও ২ পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। ৪ নম্বরে আছে মদের পরিচয়। মদ অর্থ কি? মদ অর্থ হলো টেনে পড়া বা লম্বা করে পড়া। ৫ নম্বরে আসতেছে জজম বা সুকুনের পরিচয়। জজম বা সুকুন বা সাকিন যাই বলি, এটা কাজ কি? এটা হলো জজম বা সুকুনযুক্ত অক্ষরকে তার পূর্বের অক্ষরের হরকতের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করে পড়তে হয়। ৬ নম্বরে আছে তাজদিদের পরিচয়। তাজদিদ কাকে বলে? তাজদিদযুক্ত অক্ষরকে তার পূর্বের অক্ষরের হরকতের সাথে মিলিয়ে একবার ও তার নিজ হরকতের সাথে একবার করে মোট ২ বার উচ্চারণ করে পড়তে হয়, তাকে কি বলে? তাজদিদ বলে। ৭ নম্বরে গুন্নার পরিচয়। গুন্না অর্থ নাকের বাসিতে নিয়ে পড়া। ৮ নম্বরে হচ্ছে ওয়াকফ বা থামার চিহ্ন এর পরিচয়। কোথায় থামতে হবে, কোথায় মিলিয়ে পড়তে হবে, এইগুলো জানতে হবে ৮ নম্বরে। ৯ নম্বরে হচ্ছে থেমে আবার পুনরায় মিলিয়ে পড়ার যে নিয়ম, এই ৯টি নিয়ম যদি আমরা শিখি, ইনশাল্লাহ আমরা কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করা শিখে যাব ইনশাআল্লাহ। এরপরে আমাদের প্রথম কি শিখতে হবে? ১ নম্বরে হরফের পরিচয়। তাহলে আমরা আগে হরফের প্রথম থেকে একদম কায়দার শুরু থেকে আমরা শিখব। এখানে লেখা আছে, নিচের হরফগুলি খুব খেয়াল করে পড়ো ও প্রতিটি হরফ খাতায় লিখো, যাতে করে কখনো হরফ চিনতে ভুল না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই কম বেশি হরফ চিনি, তারপরেও আমরা দেখে দেখে ভালো করে সুন্দর করে হরফগুলো পড়ব এবং এইগুলো হরফগুলো আমাদের খাতায় আমরা লিখব, যাতে আমাদের হরফগুলো মনে থাকে। এগুলো পূর্ণ হরফ, পরিপূর্ণ যে আকৃতি হরফের, এইগুলো সেই হরফ। আরবির ২৯টা হরফ এখানে আছে, আমরা প্রত্যেকটা হরফ পড়ব সুন্দর করে। ১ নম্বর কি আছে? আলিফ। আলিফ, আমরা এইগুলোর মাখরাজ শিখব, তার আগে আমরা হরফগুলো একবার পড়ে নিব। হরফগুলো চিনে তারপরে আমরা মাখরাজ পড়ব। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আবার এইটাও কি? নিচে ২ নুক্তাওয়ালা, এইটাও কি? ইয়া। তো এই পর্যন্ত ২৯টা হরফ। এই ইয়াটা পরে আরও একরকম ইয়া এখানে লেখা আছে। সামনে আমরা এই অক্ষরগুলোরই আরও অন্যান্য আকৃতিও পড়ব, কিন্তু আমাদের আজকে প্রথম এই অক্ষরগুলো সুন্দরভাবে চিনতে হবে। অক্ষরগুলো চেনা হলে আমরা মাখরাজ পড়ব, যে কোন স্থান থেকে কোন অক্ষরটা
উচ্চারণ হয় এবং আমরা মাখরাজ থেকে সুন্দর করে উচ্চারণ করাও শিখব। প্রথমে আমরা অক্ষরগুলো চিনে নিব।